হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব রুই মাছের একটা রেসিপি। তো দেখো, গ্রেভিটা কিন্তু কালারটা কি সুন্দর এসেছে। তো আমি কিন্তু এখানে একেবারেই হলুদ ইউজ করিনি, এমনকি মাছগুলো ভাজার সময়তেও কিন্তু আমি খালি নুন মাখিয়ে ভেজেছিলাম। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। সাদা তেলে মাছগুলোকে প্রথমে নুন মাখিয়ে ভেজে নেবে। তারপরে সেই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে আর দিয়েছিলাম হচ্ছে সামরিচ। তো দিয়ে ভালো করে একটুখানি যতক্ষণ না একটা ভালো গন্ধ আসছে ততক্ষণ একটুখানি ভেজে নেবে। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা। তো আমি এখানে মিডিয়াম সাইজের দুখানা পেঁয়াজ নিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তো পেঁয়াজ বাটা দেওয়ার পর দেখো একটু কষিয়ে নিয়েছি, কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা দেওয়ার পরও আমি খানিকক্ষণ কষিয়ে নেব। তো দেখো কষানো আমার হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে স্বাদ মতো নুন আর দিয়েছি জিরে গুঁড়ো। আর যেহেতু এখানে আমি কোনো লঙ্কার গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কা ব্যবহার করছি না, তাই জন্য ঝালের জন্য দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো। তারপরে আবারও খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিচ্ছি টক দই। টক দইটা আমি মিক্সিতে একটু জল দিয়ে গুঁড়িয়ে নিয়েছিলাম বলে একটু পাতলা হয়ে গেছে। তোমরা কিন্তু এটাকে কেউ দুধ মনে করো না, এটা টক দই। তো টক দইটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। দেখো আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। রান্নাটা কিন্তু সম্পূর্ণই আমি সাদা তেলেই করেছি। এবার দিলাম স্বাদ মতন চিনি। এই রান্নায় কিন্তু চিনি একটু লাগবেই, কারণ টক দই ব্যবহার হয়েছে, তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিতেই হবে। আর নামানোর সময় দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো গরম মশলা। তো আমি এখানে শাহি গরম মশলা দিয়েছি। এবার দেখো মাছগুলোকে দিয়ে দিচ্ছি। প্রায় আমার রেডি রান্না। এবার জাস্ট কিছুক্ষণ ফুটিয়ে নিলেই একদম তৈরি। তো গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। কেমন লাগলো আজকের রান্নাটা অবশ্যই কিন্তু জানিও। আর তোমরা কিন্তু এটা কাতলা মাছ দিয়েও ট্রাই করতে পারো, ভীষণ ভালো খেতে হয়। ভাতের সাথে তো দারুণ লাগে। এছাড়া তোমরা কিন্তু ফ্রাইড রাইস পোলাওয়ের সাথেও ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। তো ট্রাই করো আর জানিও কেমন লাগলো।